কুয়াশা স্নিগ্ধ হিমেল হাওয়া যখন প্রকৃতিকে একটু একটু করে তার চাদর দিয়ে ঢেকে নিচ্ছে, ঠিক সে সময়ই আমাদের মনের মধ্যে অনেক পুরনো স্মৃতি, অজানা অনেক কিছু নাড়া দিয়ে ওঠে। শীতের হিমেল পরশ ঠিক এমনই। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে, এবং এই শীতের সন্ধ্যায় আজকে যে অতিথি আমাদের মধ্যে রয়েছেন, রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজীব দাস। দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। এবং আজকের এই স্টুডিওতে যে রাজীব দাস সঙ্গে তবলা সঙ্গত করছেন, সবার পরিচিত মুখ এবং আমাদের সবার প্রিয় দাদা কৃষ্ণ দাস। দাদা, তোমাকে অনেক স্বাগত জানাই। এবং রয়েছি আমি, কথা শুনবো, গান শুনবো। বাইরে অনেক ঠান্ডার আবহাওয়া চলছে, কিন্তু আমাদের স্টুডিওতে সেরকম বোঝা যাচ্ছে না। সরাসরি আমরা রাজীবদার কাছে চলে যাই। রাজীবদার অনুষ্ঠান কি দিয়ে আজকে শুরু করছো? শীতের সন্ধ্যা আজকে। আমি কালজয়ী কিছু শিল্পীদের আধুনিক গান করব। তো প্রথমটা আমি ভজন দিয়ে শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। শীতের সন্ধ্যায় ভজন খুবই একটা ফাইন মানে কম্বিনেশন। অ্যাকচুয়ালি ভজনটা ভীমসেন যোশী পণ্ডিতজি গেয়েছেন এবং লতাজিও ওনার সাথে গেয়েছেন। তো এটা খুব কঠিন একটা গান, আমি জাস্ট চেষ্টা করছি। ঠিক আছে। राम का गुणगान करिए, राम का गुणगान करिए, राम का गुणगान करिए। राम प्रभु की भद्रता का, सभ्यता का ध्यान धरिए, ध्यान धरिए। राम का गुणगान करिए, राम का गुणगान करिए, राम का गुणगान करिए। राम के गुण गुण चिरंतन, राम के गुण गुण चिरंतन, राम गुण सुमिरन रतन धन, राम गुण सुमिरन रतन धन। मनुजता को करे विभूषित, मनुज को धनवान करिए, ध्यान धरिए। राम का गुणगान करिए, राम का गुणगान करिए, राम का गुणगान करिए, राम का। सगुण ब्रह्मा स्वरूप सुंदर, सगुण ब्रह्मा स्वरूप सुंदर, सुजन रंजन रूप मधुकर,
सुजन रंजन रूप मधुकर राम आत्मा राम आत्मा राम का सम्मान करिए ध्यान धरिए राम का गुणगान करिए राम का गुणगान करिए राम का गुणगान करिए राम का गुणगान करिए। অসাধারণ না? খুব সুন্দর একখানা ভজন দিয়ে আজকে সন্ধ্যা আমাদের শুরু হয়েছে। সত্যি আমরা আপ্লুত রাজীব দাকে পেয়ে, এত সুন্দর একখানা ভজন আমাদের সামনে তুলে ধরেছে। সত্যি এই কুয়াশা আবৃত যে সন্ধ্যা বা শীত, এই সময় কিন্তু পুরনো যে সমস্ত ছন্দগুলো কিন্তু মনে বিশেষ নাড়া দিয়ে থাকে, ঠিক না? অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি করেছেন। পরের গানে যাব, কিন্তু জানবো যে রাজীব তুমি মানে সবসময় কি মানে কি ধরনের গান করে থাকো? আমি সব ধরনের গানই করে থাকি। সব তার মানে আছে, মানে আমার এমন কোনো মানে স্পেসিফিকেশন নেই যেটা আমার এটাই করতে হবে বা এটা শুনতে হবে। এটা একটা শব্দ আছে যে গানের কথাগুলো অর্থপূর্ণ হতে হবে, আচ্ছা ঠিক, আর গানে ফিল হতে হবে। যে গানগুলোর মধ্যে ফিল নেই ওগুলো আমি শুনি। আচ্ছা, মানে যেটাতে আমার মানে মনের সাথে থাকে সেটাই রাজীব দা পরিবেশন করে। ঠিক আছে, খুব সুন্দর। এরপরে কি শুনবো? এরপরে আমি চলে আপনাদের থেকে অনুমতি নিয়ে আমি একটা আমার নিজের কম্পোজিশন গাওয়ার অনুমতির কিছুই নেই, এটা তো সত্যি একটা প্রশংসা দাবি রাখে যে নিজের লেখা গানের মানে কম্পোজিশন করছো, এটা তো সত্যি চেষ্টা করেছি। এটা কথাও আমার সুর দুটোই আমি চেষ্টা করেছি আর কি। দারুণ, অনেক প্রতিভা না রাজীব দার মধ্যে? তেমন কিছু। রাজীব দাকে আমরা প্রায়ই ফেসবুকে দেখে থাকি, আজকে ফেস টু ফেস কথা হচ্ছে। ফেসবুকে আমরা যেহেতু এটা সোশ্যাল মিডিয়া একটা ভীষণ মানে জনপ্রিয়তা, আমাদের এত ব্যস্ততম জীবনের মধ্যে ফেসবুকেই কিন্তু আমরা সমস্ত কিছু কানেকশন যেটা বলবো এখন এটা ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে। যাই হোক, আজকে ফেস টু ফেস তোমাকে শুনতে পাচ্ছি, এটাও সৌভাগ্যের। আমারও একটা সৌভাগ্য যে বিটিভির সকল সদস্য কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে। তো বিটিভি ত্রিপুরা প্রতিনিয়তই হিডেন যে ট্যালেন্ট গুলো আছে ওদেরকেই নিয়ে কাজ করে থাকে, এবং এই প্ল্যাটফর্মটা সব গুণী শিল্পীদের জন্য। চলো তারে বাঁধি বলো হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়। কোন তারে বাঁধি বলো হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়। যত বেদনার সুর রয়েছে জমাজ, যত বেদনার সুর রয়েছে জমাজ, মন আমার সেই সুরে গাইতে যে চায়। কোন তারে বাঁধি বলো হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়। ঝরে যাওয়া ফুল জানি ওঠে না শাখায়, ঝরে যাওয়া ফুল জানি ওঠে না শাখায়। হারানো সেদিন
স্মৃতি হয়ে যায়, ধুলো মাখা স্মৃতিগুলি হাত ছানি দিয়ে ডাকে, ধুলো মাখা স্মৃতিগুলি হাত ছানি দিয়ে ডাকে, সেই অবকাশ ফিরে তাকাবার কোন তারে বাঁধি বলো, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়। এই আসরেই বসে শুনেছিলে গান, মোর যত সুর সবই তোমারই তো দান। এই আসরেই বসে শুনেছিলে গান, মোর যত সুর সবই তোমারই তো দান। কোন অভিমানে বলো এই ব্যবধান হলো, কোন অভিমানে বলো এই ব্যবধান হলো, একই নদী দুটি পথে পেল বয়ে যায়, কোন তারে বাঁধি বলো, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়, হৃদয় বিনা যেন সুর খুঁজে পায়। অসাধারণ একখানা কম্পোজিশন, ঠিক না কৃষ্ণদা? চেষ্টা করব, সত্যি খুব ভালো। আমার খুব ভালো লেগেছে যে এই কথাটা, কোন অভিমানে বলো এই ব্যবধান, আসলে সমস্ত অভিমানগুলি জমতে জমতে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, ঠিক না? আর আবার এই অভিমান ছাড়াও হবে না, যে কোনো রিলেশনে অভিমান যদি না থাকে, যদি ঝগড়া না থাকে, সেই রিলেশনটাও সাকসেসফুল হয় না। খুব সুন্দর লেখা, খুব মানে অসম্ভব সুন্দর একখানা কম্পোজিশন। এগুলো আমি আমার অনেক এরকম লেখা আছে, তো এই লেখাগুলো আমি একান্তই নিজে বাড়িতে বসে একাই গাই, কোনোদিন আমি ফেসবুকে বা কোথাও আমি গাইনি এগুলো। আজকে বিটিভি থেকে একটা সিলেক্ট করে ভাবলাম যে আজকে একটা গাই। তাহলে তো বিটিভি ত্রিপুরা আজকে সত্যি মানে নতুন একটা কিছু পেয়েছে, সত্যি এটা কিন্তু অসম্ভব পাওনা একটা আমাদের। খুব ভালো লাগলো। রাজীবদার কাছে জানবো যে মানে এই গানের যে তালিম বা গান সঙ্গীতের শিক্ষা কবে থেকে শুরু হয়েছে? একদম ছোটবেলা থেকে, আমি জন্মের পরেই মানে বলতে গেলে আমার বাবা ভালো সুর, ওনার ভালো গান করেন, কোনো শিখেনি কোনো জায়গাতে বা কিছু ভজন টজন করেন। আমার ঠাকুরমা খুব ভালো গান করতেন। আচ্ছা, মানে ওই জেনারেশন ছিল, মানে বংশের মধ্যে যেটা হেরিডিটি আমরা বলি ওটা ছিল। তো ছোটবেলা থেকে গান বাজনার মধ্যেই বড় হয়েছি। এরকম না যে শাস্ত্রীয় সঙ্গীতের কোনো তালিম ওরা নিয়েছে, এরকম না, কিন্তু গানের একটা মন ছিল ওদের। আচ্ছা, এটাই তো, এইভাবে ছোটবেলা থেকেই শেখা আমার। আচ্ছা আচ্ছা। আর এখন মানে গান নিয়ে কি ভাবনা? রাজীবদা তো স্কুলও আছে না? রাজীবদা বিটিভির পর্দায় বলছি আমি, আমার না আগে কোনোদিন মানে গান নিয়ে কোনো কিছু ভাবনা ছিল না, এখন আছে। এখন আমি ক্লাস করাচ্ছি, বাচ্চাদের করাচ্ছি, ওদের নিয়ে আমার ভাবনা একদম। কারণ এই যে কম্পোজিশনটা আজকে রেখেছেন, তার মনটাও এতটা সুন্দর যদি না হতো তাহলে এই সৃষ্টিটাও মানে পসিবল হতো না, আমি মনে করি। কারণ আমার মধ্যে সৃষ্টির একটা কি বলবো মানে থাকতে হবে সেই ব্যাপারটা, নাইলে এত সুন্দর সৃষ্টি তৈরি হবে না। তো এই কারণে এই সৃষ্টিগুলো তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিতরণ করা উচিত। তবে আমি একটা কথা বলবো, এই সৃষ্টিগুলা যদি আমি আমার বলি, তো এখানে এই জিনিসটা ঠিক হবে না। কারণ কেন, আমি যদি এখন বসি যে এখন আমি লিখবো, এটা কিন্তু আমি লিখতে পারছি না। এখন যদি ভাবি যে আমি এখন একটা কবিতা লিখে ফেলবো, হবে না। এটা হঠাৎ করে মুড আসে, তারপর আমি লিখতে পারি। তো ঈশ্বর কোনো না কোনো ভাবে ঈশ্বরই এগুলা করে। এটা ঠিক, এটা একদম ঠিক। ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন এবং উনি না থাকলে হয়তো আমরা মানে
আমরা কোনো পথ পেতাম না, ঠিক না? আর এই সমস্ত সৃষ্টিগুলো কিন্তু মানে চিরাচরিত ভাবে আমাদের একজন ইন্সপিরেশন থাকতে হয়, সেটা আমরা হয়তো স্ট্রাকচারে পাই না কিন্তু মনের মধ্যে, কারণ মানুষের মধ্যেই তো ভগবান রয়েছেন, ঠিক না, কোনো না কোনো ভাবে। একদম সেই বাহ, খুব সুন্দর কথা বলেছো রাজীব দা। এরপরে কি শুনবো? এরপরে আমি মান্না দেজির গাওয়া একটা গান চেষ্টা করছি। বিতিভি ত্রিপুরা আজকে সত্যি আশীর্বাদ ধন্য, এত সুন্দর একজন গুণী শিল্পীর সাথে আমাদের মানে স্টুডিওটা সেজে উঠেছে, আমরা পেয়েছি, সত্যি আমরা আপ্লুত। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি আবার নতুন করে যাবে খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি আবার নতুন করে যাবে খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে, যেসব কথা গিয়েছিলাম ভুলে রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে, সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা মেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। সেই পাথর চাপা ঝরনাকে আবার বললে কেন? সময় হলো নদী হয়ে যাবার, সেই পাথর চাপা ঝরনাকে আবার বললে কেন? সময় হলো নদী হয়ে যাবার, জানি না তো কোন মরুতে রাখবে তারে ফেলে। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি আবার নতুন করে যাবে খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। বাহ, অসাধারণ একখানা গান, ঠিক না? খুব সুন্দর করে রাজীব দা পরিবেশন করলেন। রাজীব দার সাথে আমরা কথায় থাকবো, গানে থাকবো, আরো অনেক কিছু আমরা জানবো, কিন্তু এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা যারা রয়েছেন কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। টেস্টি টেস্টি ক্রিসপি ক্রিসপি ক্রাঞ্চোস, crunchy crunchy munchy munchy ক্রাঞ্চোস, everybody likes to snack on ক্রাঞ্চোস। Prantos, the taste of the world. ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম রাজ্যের বিশিষ্ট গুণী শিল্পী রাজীব দার গানে। তো রাজীব দা, আমরা এবার শুনবো, কিন্তু শোনার আগে একটু জানতে চাই, তুমি মানে গান বাজনা নিয়ে আমাদের যে সঙ্গীত জগতে ছেলেমেয়েরা, যেহেতু তুমি শিক্ষকতার সঙ্গে জড়িত, এটা আমি সবাইকেই জিজ্ঞেস করি, যেহেতু আমাদেরই দায়িত্ব এই যে সঙ্গীতগুলো, যে গানগুলো তুমি গাইছো, এই সমস্ত গানগুলো যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে আরো বেশি করে বিস্তারিত করতে পারি। তো এই সমস্ত গানগুলো আমাদের ছেলে মেয়েরা কিভাবে নিচ্ছে বা নতুন প্রজন্ম কিভাবে দেখে? নতুন প্রজন্ম বলতে গেলে নতুন প্রজন্ম এই গানগুলা খুব ভালোভাবেই দেখে। আচ্ছা, নতুনরা শুনে কিন্তু সোর্স পায় না। এখন আমি যখন ছোট ছিলাম, তখন যখন বাড়ি থেকে বেরিয়েই একটা সাইকেল নিয়ে বেরোতাম, দেখতাম খুব ভালো রুচি সম্পন্ন গান সবার বাড়িতে বাজছে। এখন তো কারোর বাড়িতে শোনার সময় নেই। তো এখনো আমি শুনি, অনেক ইয়াং জেনারেশন আছে এইসব গানগুলা মোবাইলে চালিয়ে চালিয়ে ওরা শুনছে। তো এই গানগুলা শুনে এরকম না যে শুনছে না, সবাই শুনছে গানগুলো। কিন্তু বেসিক্যালি এখনো দেখা যায় যে অনেক ছেলে মেয়েরা ধরো 2-3টে গান শিখছে, তারপরে একটা মঞ্চে উঠে যাচ্ছে, নিজেকে একটা এই যে জিনিসটা, এই যে নিজেকে আর্টিস্ট মনে করা, অবশ্যই সে আর শিল্পী, আমি বলছি না যে শিল্পী না, কিন্তু 2-3টে গান করে আমি মঞ্চে উঠে গিয়ে সেই পারফরমেন্স করাটা কতটা যুক্তিসঙ্গত? তুমি কি ভাবো এই ব্যাপারটা নিয়ে? না, অ্যাকচুয়ালি 2-3টা গান শিখে যদি ওই মঞ্চে উঠে যায়, এটা ডিপেন্ড করে গার্ডিয়ানরা যারা আছে ওরা কি চায়। যখন আমার কাছে যখন বাচ্চারা আমি শিখতে আসে, তো অনেক গার্ডিয়ানরা বলে, স্যার আমি এরকম আছে স্যার, আমি আপনার কাছে ছেড়ে দিয়েছি, এবার আমার ছেলেকে খুব ভালোভাবে গান শেখান। ওর এখন স্টেজ দরকার নেই, গান শেখান। তো ওদের এক ধরনের ডেভেলপমেন্ট হয়। আমি করাই না কিন্তু যে আমি ওইভাবে করাবো এরকম না, ওদের মানসিকতার উপরে ডিপেন্ড করে ওদের বাচ্চারা কি শিখবে। একদম, খুব ভালো কথা বলেছে। তো মনে করেন যে কিছু কিছু গার্ডিয়ানরা আছে, অবশ্য তারা মিসগাইড, বুঝালে আবার বুঝে, কিছুটা করুক, গানটা বুঝুক, বুঝে তারপরে স্টেজ তো পাওয়াই যায়। অবশ্যই এখন কিন্তু আমরা যেরকম ভাবে স্টেজ মানে খুবই কম পেয়েছি আমরা সুযোগ, যেটা কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু এই যে টিভি বা বিভিন্ন জায়গায়, ক্লাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রতিযোগিতা হয়ে থাকে। এটার যেমন একটা গুড সাইড আছে, ব্যাড সাইডও রয়েছে। গুড সাইডটা হচ্ছে গিয়ে তারা হ্যাবিচুয়েটেড হয়ে যেতে, নিজেকে একটা এক্সপ্রেস করার, কারণ এই মঞ্চে বসে যে আমাকে পারফর্ম করতে হবে এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, ঠিক না? সেই মঞ্চের যে এই যে টেকনিশিয়ানরা আছে বা মাইকটা আমি কিভাবে ইউজ করব, কিভাবে আমি আমাকে প্রেজেন্ট করবো এতগুলো লোকের সামনে, এটা একটা গুড সাইড। কিন্তু এই গুড সাইডটাকে অনেক সময় কি করে অভিভাবকরা মনে করে যে আমার মেয়ে তো বড় শিল্পী হয়ে গেছে, সে তো মানে পা নিচে মাটিতে রাখা যাবে না, ওই ভাবনাটা যেন না হয়। অবশ্যই আমরা এই সমস্ত জিনিসগুলো শিখবো, কারণ শেখার শেষ নেই। যে প্রকৃতভাবে শিখতে পারে সেই কিন্তু পরবর্তী সময়ে সেটাকে নিতে পারবে, মানে একটা সাকসেসফুল ক্যারিয়ার। কারণ আমি সাকসেসের পেছনে যাব না, সাকসেস আমার পেছনে যাবে, তাই না? একদম খুব সুন্দর কথা বলেছে রাজীব দা। কথা না বাড়িয়ে রাজীব দার গান শুনবো। কি শুনবো এবার?
এবার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে একটা গান করছে, খুব সুন্দর গানটা। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। রেশমি চুরির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, কত কথা বলে ওঠো কালো চোখে ওই কাজলে, আবার কত কথা বলি বলি বলো কিছু বলো না, আবার কত কথা বলি বলি বলো কিছু বলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। ভালোবাসার কোন কথাটির কি যে কখন মানে, ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে। ভালোবাসার কোন কথাটির কি যে কখন মানে, ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে। তাই তো যখন শপথ করে বললে ভালোবাসবো না, শুনেই আমি বুঝে নিলাম তুমি হলে আরো আমার। তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে অর্থ জানা গেল না, তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে অর্থ জানা গেল না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। বাহ, কি সুন্দর সব কটা গান আজকে রাজীব দা আমাদের জন্য মানে উপহার নিয়ে এসেছে। এত সুন্দর সুন্দর তালিকা তৈরি করেছেন। আবার আমরা কিন্তু রাজীব দাকে ছাড়বো না, রাজীব দার থেকে আরো অনেক কিছু শুনবো। আজকে যেহেতু আমাদের কাছে আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাধা, তো একটা অনুষ্ঠানের তো অবশ্যই সময় থাকে, কিন্তু তার মানে এই নয় যে রাজীব দাকে আমরা শুনতে পাবো না। আমরা অবশ্যই রাজীব দাকে আবার আমন্ত্রণ জানাবো আমাদের এই বিটিভি ত্রিপুরার পর্দায়। এত সুন্দর করে আজকে ওনার পরিবেশনা রেখেছেন। যেহেতু সময় আর বেশি নেই, রাজীব দা তোমার শেষ মানে আজকের জন্য শেষ না, আজকের জন্য তুমি কি দিয়ে শেষ করছো? আমি আর যদি তোমার কিছু বলার থাকে, মেসেজ কিছু দিতে চাও, অবশ্যই তুমি দিতে পারো। আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণ কেমন লেগেছে তোমার কাছে? অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আর মেসেজ বলতে এটাই দিতে চাই যে ভালো গান শুনবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঠান্ডার মধ্যে একটু নিজের যত্ন নেবেন, এতটুকুই। ঠিক আছে, চল। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে একটা গান করছে। বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, বাঁশিটার একটাই দোষ
বলে রাধা রাধা। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কোথায় জানে বাসি তাই অভিমান। রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, এ কোথায় জানে বাসি তাই অভিমান। জানে না তো মনদির কথায় আছে হাজার ধাঁধা, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। পৃথিবীতে ভালোবাসা ছাড়াও কিছু আছে, এ কথাটি আজও জানা অবুঝবাসীর কাছে। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে, এ কথাটি আজও জানা অবুঝবাসীর কাছে। বিদ্বেষ হানাহানি সুখ এ বাসিতে নেই, মনে গড়া পথ বন্ধু এ বাসিতে নেই। বিদ্বেষ হানাহানি সুখ এ বাসিতে নেই, মনে গড়া পথ বন্ধু এ বাসিতে নেই। এখন সুখের মিছিলে তাই শুধুই শুনি বাঁশির কাঁধা, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা, বলে রাধা রাধা, বলে রাধা রাধা। অসাধারণ একখানা গান। আর রাধা কৃষ্ণের যে মানে গান দিয়ে রাজীব দা শেষ করেছে আছে, যাকে ছাড়া তো এই জগৎটাই বৃথা, এবং কৃষ্ণ যাকে ছাড়া পারে না সে হচ্ছে রাধা রানী। অসাধারণ একখানা গান। রাধা তুষ্ট থাকলে কিন্তু সবকিছু তুষ্ট থাকবে, তাই তো রাজীব দা? সুন্দর একটা মেসেজ দিয়ে আজকে আমরা বিটিভি ত্রিপুরা নিবেদিত যে আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধুদের প্রতি আবেদন রইল, আপনারা কেউ কোথাও যাবেন না, আবারও এক সপ্তাহের জন্য অপেক্ষা। চোখ রাখতে ভুলবেন না বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। প্রতি বৃহস্পতিবার রাত 8টায় এমনই রাজ্যের গুণী শিল্পীদের নিয়ে আমরা সন্ধ্যার আমন্ত্রণ সাজাবো। আপনারা সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজীব দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে। কৃষ্ণদাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা টেকনিশিয়ান বন্ধুরা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।